জাহান্নামী পানির পিপাসা সহ্য করতে না পারে আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ। দুনিয়ায় একটা ডাক দিলে আল্লাহ 10 বার কমপক্ষে জবাব দিয়া দিতেন। কিয়ামতের ময়দানে জাহান্নামে গিয়া ডাকবে, আল্লাহ জবাব দেবেন না। ডাকতে 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 1000 বছর পরে একটা জবাব দেবেন। আল্লাহ ডাক দেবেন, এ জাহান্নামী ডাকিস কেন? জাহান্নামী বলবে, আল্লাহ আর সইতে পারি না, আল্লাহ একটু পানি দেওয়া কি যায়? ওগো আল্লাহ একটু পানির ব্যবস্থা কইরা দেন, আর সইতে পারি না। আজকে দুনিয়ায় পানির পিপাসা লাগলেই পানি পাও, পানি পান কইরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। ওরে বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ এদের জন্য ওই পানি বরাদ্দ। জাহান্নামে জাহান্নামীরা জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত গোস্ত হাড্ডি চর্বি পড়তে পড়তে পুইজের নহর বইয়া গেছে, ওই পুইজ হইল ওদের পানি। আল্লাহ বলবেন, ওই পানি ওদেরকে দে, ওই খাবার ব্যবস্থা ওদের কর, আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর। আমি দুনিয়ার বান্দাদের নিয়ে, আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। দুনিয়ায় আলেম ওলামা এত বুঝাইছে, এক জায়গায় বয়ান শুনছে, আমার বান্দা বয়ান থেকে উঠে রাত্রে গিয়া তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইছে, আর একটাই বিড়ি ধরাইতে ধরাইতে গিয়া টিভির সামনে বসছে। আহারে, আজান হওয়ার পর একটাই লুডু খেলা ছাড়ে নাই, ক্যারাম খেলা ছাড়ে নাই। আমার বান্দা বসে থাকে নাই, দৌড়াইয়া মসজিদে চলে গেছে। আমার বান্দারে গরিব বানাইছি, রিক্সা চালাইয়া, তাও ভাড়ায় রিক্সা, ডেলি ভাড়া দিতে হয়, জমা রিক্সা, রিক্সা চালায় জমা আজকে হয় না, আরো চালান লাগবে। আর ওই সময়ের দিকে তাকায় নাই, আজান দিছে, চাক্কায় তালা লাগাইয়া মসজিদে চলে গেছে। আমার বান্দা হঠাৎ করে নামাজের পরে তাকে কিছু মানুষ গোল হইয়া বসছে, জিকির করবে। আমার বান্দা মসজিদ থেকে বের না হইয়া জিকিরে শামিল হইয়া গেছে। আমার বান্দারে এত গরিব বানাইছি, নদীর মধ্যে মাছ ধরছে, আহারে নামাজটা ছাড়ে নাই। যখন মসজিদে আজান হইছে, হাজার হাজার দোকানদারের মধ্যে আমার দুই একটা দোকানদার বান্দা আজানের সাথে সাথে একটা কাপড় দোকানের সামনে টানাইছে, লেখা এখন নামাজের সময়। এইটা লিখে টানাইয়া মসজিদের নামাজে চলে গেছে। মাথায় টুপি দিছে, কত মানুষ তিরস্কার করছে, টুপি ফালায় নাই। দাড়ি রাখছে, কত মানুষ তিরস্কার করছে, দাড়ি ধরে টান দিছে, ফালাইয়া দেয় নাই। যখনই তওবা করছে, সর্বনাই গিয়া 3 দিন কাটাইছে, তবলিগে গিয়া 10 দিন 40 দিন কাটাইয়া বাড়িতে ফিরে হঠাৎ করে জুব্বা গায়ে দেশ, এলাকার মানুষ কত তিরস্কার করছে। আমার বান্দা মাথাটা নিচু করে হাইটে গেছে, কিচ্ছু বলে নাই। নামাজের পিছনে দাঁড়াইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে শুধু কান্নাকাটি করছে, আর বলছে, আমার আল্লাহ, আমি দিনের পথে আসতে চাই, কত বাধা, কত বাধা। এই মানুষ শয়তান থেকে আমাকে হেফাজত করেন। আমার বান্দা গভীর রাতে আর গার্মেন্টসে কাজ করে, গার্মেন্টসের মালিক নামাজ পড়তে দেয় না। দুপুরের সময় খানার টাইম দিয়েছে, খানা না খাইয়া দ্রুত ফরজ 4 রাকাত পইরা ফলাইছে। সন্ধ্যার সময় খানা নষ্ট হয়ে গেছে, হাতে নিয়ে কষ্ট করে হাঁটতে পারে না, দুর্বল। বাড়িতে যে খানাটা রাখছে, বিবি দেখে আফসোস করে, খাইলাও না, নষ্ট হইয়া গেল। আমাদের অভাবের সংসার, আমার বান্দা কিচ্ছু বলে না, মনটা খারাপ। রাত্র যখন গভীর হইছে, সবাই ঘুমাইয়া গেছে, আমার বান্দা যায় নামাজ বিছাইয়া দাঁড়াইয়া গেছে। আহারে, নামাজ পড়ে আর কান্দে, সিজদায় গিয়া কান্দে, রুকুতে গিয়া কান্দে। আমার বান্দা শুধু বলছে, আমার আল্লাহ, ওগো আল্লাহ, নামাজ আমি
আমি সুন্নত পড়তে পারি নাই, আমাকে হালাল একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ গো। আমার মনটা ভালো না, আমার বান্দা আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করায় নাই, ও ক্ষেতের মধ্যে বিলের মধ্যে কাজ করে, আসরের আজান হয়ে গেছে, এখন যদি নামাজে যায় মসজিদে তাহলে নামাজের ওয়াক্ত ফৌত হয়ে যাবে। অন্যান্য কৃষক ভাইদের ডাক দিছে, আসো আমরা এখানে এক জায়গায় নামাজের জামাত করি, কেউ আসে নাই। আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছাইয়া নামাজটা আদায় কইরা নিছে। আর গভীর রাতে এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ওগো আল্লাহ এত গরিব বানাইছে আল্লাহ গো, মানুষের বাড়ি কাজ করা লাগে, সিএনজি চালান লাগে, অটো চালান লাগে, রিক্সা চালান লাগে, ঠেলা ঠেলা লাগে, আল্লাহ কুলিগিরি করা লাগে, ইবাদত তো করতে পারি না। এ ফেরেশতা, আমার বান্দা যখন আফসোস করে আমল করতে না পারে, সুন্নাত আদায় করতে পারে না, ওই যে 2 রাকাত 4 রাকাত সুন্নাত আদায় করতে পারে না, এজন্য সারা রাত কান্নাকাটি করে কাটায়া দিছে। এই বান্দা আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ওলামায়ে কিরামের মুখে শুনছে আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। আর দেরি করে নাই, আমি আল্লাহকে এত ভালোবাসাই বাসছে সব একদিকে, আমার বান্দা আমাকে নিয়ে আর একদিকে। ছোট্ট একটা ঘর, পর্দা ঠিক রাখা যায় না, এরপর ওর বউরে কোনোদিন কেউ দেখে নাই। সারাদিন কাজ কইরা রাত্রেবেলা আবার কলসি নিয়ে দূরে গিয়ে পানি এনে রান্নার জন্যে। দুপুরে ঘরের এরিয়ার মধ্যে বিবি গোসল করবে জন্য দূর থেকে বিবির পানি টাইনা দিছে আমার বান্দা। এ ফেরেশতারা ওরা আমারে দেখে না, আজকে আমি ওদের নিয়ে ব্যস্ত আছি, এদেরকে আমারে ডিস্টার্ব দিতে নিষেধ করে, ওই পুইজ ওদেরকে দিয়া দে। ওই পুইজ দুর্গন্ধ বানাই, এত দুর্গন্ধ দুনিয়ার এক কিনারায় যদি চানা হয় দুনিয়ার সব প্রাণীগুলো দুর্গন্ধের দম বন্ধ হইয়া মারা যাবে। ওই পুইজগুলোকে আরো দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়ে যখন জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হবে, এত গরম হাতের গোস্তগুলো খুশে খুশে পুড়ে যাবে। এরপরও জাহান্নামী পেয়ালাটা ফলাইয়া দেবে না, মনে করবে এই পুষ পান করলেই বুঝি পিপাসা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করে গরম পেয়ালাটা যখন মুখের কাছে আনবে, মুখে দেওয়ার আগে এত তাপ, চেহারার গোস্তগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে, ওগুলো পুষ হইয়া যাইবে। এরপরও জাহান্নামী পেয়ালা হাতের থেকে ছাড়বে না, ওই গরম দুর্গন্ধযুক্ত পুষগুলা মুখের মধ্যে ডক ডক করে ঢেলে দেবে। আহারে পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। পিপাসা তো কমবেই না, আরো বহু গুণে বেড়ে যাবে। 14 গ্রাম কুমিল্লা ফেনীর ভাই, আমার প্রাণের ভাই, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে মানো। বিশ্বাস তো করো, আমল তো করো না। বিশ্বাস তো করো, আমল তো করো না। রাসূলকে বিশ্বাস তো করো, আদর্শ তো মানো না। সব বাদ দিয়া দাও, দুনিয়ার সময় খুব সংক্ষেপ, কখন মারা যাব তুমিও জানো না, আমিও জানি না। অতএব আল্লাহর কাছে সবসময় বলো, আল্লাহ ইমানের সঙ্গে আমলও দুরুস্ত কইরা দেন, বলে না আমি। ইমানের আগে মুসলমান হওয়া যায় না, ইমানের আগে আমল করা যায় না। আগে লাগে ইমান, এরপরে ইসলাম। তবে ইসলামের মধ্যেও ইমান আছে। এখন জানা দরকার ইসলাম পূর্ণ হয় কিসে, ইসলামের পরিপূর্ণতা কিসে হয়। ইসলাম 3 জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস জোরে বলেন? 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজে পরিণত করা। 1 নম্বর মুখে স্বীকার করব, 2 নম্বর অন্তরে বিশ্বাস করব। মুখে যেটা বলবো অন্তরেও সেটা থাকা লাগবে। 3 নম্বর
যেটা মুখে বলছি সেটা আমল করা লাগবে। এবার জানেন শুরুর দিকে যে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। আল্লাহ কেমন ঈমানদারদের ডেকেছেন? শুধুমাত্র যারা মুখে স্বীকার করেছ, শুধু চাপাবাজ গলাবাজ ঈমানদারদের ডেকে ডেকে আল্লাহ বলেন ওরে চাপাবাজ ঈমানদারেরা আমল করার মতো ঈমান আনো। এখন জানা দরকার ঈমান আনবো কিসের উপর? প্রাথমিকভাবে 7 জিনিসের উপরে ঈমান আনতে হবে। কয় জিনিস? আওয়াজ আসতে হবে না, জোরে হবে। ঈমান কয় জিনিসের উপরে আনা লাগবে? 1 নম্বরে আমানতু বিল্লাহ, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া কুতুবিহি, 4 নম্বরে ওয়া রাসূলিহি, 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 7 নম্বরে ওয়াল বা'থি বা'দাল মাউত। 1 নম্বর ঈমান আনা লাগবে কার উপর? আর জোরে বলেন। আল্লাহর পরিচয় তো জানি না। ওরে মুসলমান, তুমি কেমন মুসলমান? আল্লাহর পরিচয়টা জানো না, অথচ আল্লাহ ছোট্ট সূরার মধ্যে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة
সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যখন আয়াতুল কুরসি পড়বেন ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা বেশি বেশি পড়বেন, কমপক্ষে 3 বার পড়বেন। ওরে মুসলমান ইমানদার, এতক্ষণ যত তেলাওয়াত করলাম কার পরিচয়? আরো জোরে বলেন কার পরিচয়? অন্তরের মধ্যে তাওহীদ ঢুকাও, আল্লাহু আহাদ ঢুকাও, অন্তরের মধ্যে আল্লাহর তাওহীদকে এমন ভাবে ঢুকাও, আমার রিজিকের মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার হায়াতের মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার শান্তি দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার মৌতের মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার রিজিকের মালিক আল্লাহ ছাড়া কেউ না, আমার জীবনের যা কিছু আছে সব কিছুর মালিককে। মুসলমান ভাই আমার, আল্লাহর উপরে ঈমান যদি কোনো বান্দা আনতে পারে, আনার মতো আনতে পারে, হযরত বেলালের মতো শানদার মর্যাদাবান সাহাবী হবে। অথচ হযরত বেলাল একটা ভালো কথা শোনেন, ইসলামে মানুষের কোনো পদ পদবীর দাম নাই, শ্রেণী বিভেদ নাই। তুমি যেই বংশের হও না কেন, যেই দলের হও না কেন, যত বড় নেতা হও না কেন, আল্লাহর কাছে প্রিয় হবার জন্য এগুলোর কোনো কিছুর দরকার নাই। যদি থাকতো হযরত বেলালের মতো অসুন্দর চেহারার মানুষ আল্লাহর কাছে এত প্রিয় হইতো না। এই জন্য যাদের চেহারা খারাপ আফসোস কেন করো? যাদের শারীরিক গঠন দেখতে সুন্দর নয় আফসোস কেন করো? হযরত বেলাল এত কালো, এত কালো। পৃথিবীতে যত কালো হোক না কেন মানুষ হাতের তালু সাদা থাকে, হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। নিচের ঠোঁট এত ভারী ছিল ঝুলে পড়তো, এই নিচের ঠোঁটটা উঠাইয়া উপরের ঠোঁটে মিলাইয়া কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, সহজে পারতেন না, এজন্য তোতলাইয়া তোতলাইয়া কথা বলতেন। ওরে মুসলমান, সেই বেলালের ব্যাপারে আমার রাসূল বলেন, আমি মেরাজে গিয়া আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার শব্দ পাইছি। এই বেলাল তোতলাইয়া তোতলাইয়া কথা বলেন, কণ্ঠস্বর ভালো নয়। ইসলামে যখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত মানুষ ইসলামে ঢুকতে শুরু করলো, কিছু কিছু সাহাবী নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুললিত কণ্ঠের একজন মুয়াজ্জিন দরকার, যারা কণ্ঠের পাগল, ভালো করে শুনে লও। কণ্ঠ পাগল যারা, সবার কথায় হুজুর একজন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দিলেন। আজান হইছে ফজরের, আকাশ পরিষ্কার হয় না, অনেক সময় পেরিয়ে গেল, আকাশ পরিষ্কার হয় না। কেউ সেজদায় পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে, কেউ কেউ মনে করেছেন কিয়ামত বুঝি এসে গেছে। আল্লাহ জিবরাইল পাঠান না, আমার রাসূল জিবরাইলের আশায় বসে আছেন। ইতিমধ্যে জিবরাইল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আপনার মসজিদে আজান কি হয় না? বলে আগের থেকে সুন্দর কণ্ঠে আজান হইছে। জিবরাইল বলে, হুজুর আজকের আজান আরশ পর্যন্ত পৌঁছে নাই, বেলালের আজান লাগবে। ওদিকে বেলাল মসজিদে নববীর খুঁটি ধরে ধরে কাঁদতেছে, আমার আল্লাহ, আমার রাসূলের কাছাকাছি থাকার মতো আমার কোনো যোগ্যতা নাই,
আমি একটা বংশগত গোলাম, আমার চেহারাও সুন্দর নয়, আমার প্রতিপত্তিও নাই। এই আজানের মাধ্যমে আমার রাসূলের কাছে আমি থাকতে পারতাম। ওয়াল্লাহি এমন কি ভুল করলাম যার কারণে এত বড় শাস্তি দিলেন রে আল্লাহ? আমাকে নবীর কাছ থেকে আপনি কেন সরাইয়া দিলেন? খবর এসে গেছে ভাই বেলাল, তোমার ডাক আল্লাহ কবুল করেছেন, নবীর কাছেই তুমি থাকবা, তোমার আজান ছাড়া সূর্য উঠবে না। মুসলমান ইমানদার, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ঈমানকে মজবুত করে নেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন, আল্লাহর সাথে নাফরমানি বন্ধ করে দেন। আল্লাহ এত দয়া করছেন, এত মায়া করছেন, আল্লাহ বান্দার প্রতি এত দয়ার, এত মায়া। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ কাউকে মা ডাকেন না, বাবা ডাকেন না, আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না। এগুলো আল্লাহর পছন্দ নয়। কারণ কি বান্দা জানো, আমার যদি ছেলে মেয়ে মা বাবা থাকতো, আমারও ভালোবাসা ভাগ হয়ে যাইতো। বান্দারে বড় আদর করে তোরে বানাইছি, ঈমান আন আমল করে করে আমি আল্লাহর দিকে আগা। বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু মুসলমান, আল্লাহর পরিচয় আমাদের অন্তরের মধ্যে নাই, আল্লাহর কথা আমরা শুনতে চাই না। অথচ আল্লাহ মানুষকে ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে জগৎবাসী তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? অথচ আমি আল্লাহ এত দয়া করছি, এত মায়া করছি রে বান্দা। বান্দারে দুনিয়ার মধ্যে এক পদের খাবার দরকার, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়া দিছি। এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিছি। বান্দারে একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়া ভরা দিছি। ওরে বান্দা সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহর রাত্র দিছি বিশ্রামের জন্যে। বান্দারে অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমাকে তন্দ্রায় ধরতে পারে না। তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, ওই সময় আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, বান্দা তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা গভীর রাতে আমি আল্লাহ প্রথম আসমানে চলে এসে তোকে ডাকি, আয় আয়, এ আমার বান্দা আয় আয়, ফাতাহাজ্জাত নাফিলাতাল্লাক, এ বান্দা একটু নফলে দাঁড়ায়া যা, তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল। দুনিয়ার নেতার কাছে, টাকাওয়ালার কাছে গিয়া লাভ নাই। তোর মা বাবাও তোকে কষ্ট দেয়, তোর ভাই বোন তোকে কষ্ট দেয়, তোর সন্তান তোর স্ত্রীও তোকে কষ্ট দেয়, তোর বন্ধু তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভয় পাইস না, ভয় পাইস না, আমি আল্লাহ তোর জন্য জাগ্রত আছি। বান্দারে গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারিস, বান্দারে আমি আল্লাহ 100 বার জবাব দেব। 100 বার না হলেও কমপক্ষে 10 বার জবাব দিয়ে দেব রে বান্দা। কিন্তু আমি আল্লাহ গভীর রাতে তোরে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, জোহর মাগরিব আসর এশায় ডাকছি পাই নাই, ওরে বান্দা ওয়াজে ডাকছি পাই নাই, চরমনাই ডাকছি পাই নাই, ওজানি ডাকছি পাই নাই, টঙ্গি ডাকছি পাই নাই। বান্দারে তোরে জিকিরে ডাকছি পাই নাই, বান্দা তোরে দরুদ ইস্তেগফারে ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে যখন জ্বলবি, ওই জাহান্নামে গিয়া পানির পিপাসায় আমি আল্লাহকেও ডাকবি, আমি আল্লাহকেও পাবি না। এ দুনিয়ার গাফিল মানুষ যারা জিকির করো না, আল্লাহকে ডাকো না, যার ঈমান নাই, ঈমান আছে আমল নাই, শোনো কিয়ামতের ময়দানে তোমার ছোট্ট একটা কষ্টের কথা বলি। জাহান্নামীরা যারা দুনিয়ায় আল্লাহ থেকে গাফিল, আল্লাহর পরিচয় যাদের মধ্যে নাই,
জ্বলতে জ্বলতে পানির পিপাসায় ছটফট করতে থাকবে। জাহান্নামী পানির পিপাসা সহ্য করতে না পেরে আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ। দুনিয়ায় একটা ডাক দিলে আল্লাহ 10 বার কমপক্ষে জবাব দিয়া দিতেন। কিয়ামতের ময়দানে জাহান্নামে গিয়া ডাকবে, আল্লাহ জবাব দেবেন না। ডাকতে 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 1000 বছর পরে একটা জবাব দেবেন। আল্লাহ ডাক দেবেন, এ জাহান্নামী ডাকিস কেন? জাহান্নামী বলবে, আল্লাহ আর সইতে পারি না, আল্লাহ একটু পানি দেওয়া কি যায়? ওগো আল্লাহ একটু পানির ব্যবস্থা কইরা দেন, আর সইতে পারি না। আজকে দুনিয়ায় পানির পিপাসা লাগলেই পানি পাও, পানি পান কইরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। ওরে বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ এদের জন্য ওই পানি বরাদ্দ। জাহান্নামে জাহান্নামীরা জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত, গোস্ত, হাড্ডি, চর্বি পড়তে পড়তে পুইজের নহর বইয়া গেছে, ওই পুইজ হইল ওদের পানি। আল্লাহ বলবেন, ওই পানি ওদেরকে দে, ওই খাবার ব্যবস্থা ওদের কর, আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর। আমি দুনিয়ার বান্দাদের নিয়ে, আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। দুনিয়ায় আলেম ওলামা এত বুঝাইছে, এক জায়গায় বয়ান শুনছে, আমার বান্দা বয়ান থেকে উঠে রাত্রে গিয়া তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইছে, আর একটায় বিড়ি ধরাইতে ধরাইতে গিয়া টিভির সামনে বসছে। আহারে, আজান হওয়ার পর একটাই লুডু খেলা ছাড়ে নাই, ক্যারাম খেলা ছাড়ে নাই। আমার বান্দা বসে থাকে নাই, দৌড়াইয়া মসজিদে চলে গেছে। আমার বান্দারে গরিব বানাইছি, রিক্সা চালাইয়া, তাও ভাড়ায় রিক্সা, ডেলি ভাড়া দিতে হয়, জমা রিক্সা। রিক্সা চালায় জমা, আজকে হয় না, আরো চালান লাগবে। আর ওই সময়ের দিকে তাকায় নাই, আজান দিছে, চাক্কায় তালা লাগাইয়া মসজিদে চলে গেছে। আমার বান্দা হঠাৎ করে নামাজের পরে তাকে কিছু মানুষ গোল হইয়া বসছে, জিকির করবে। আমার বান্দা মসজিদ থেকে বের না হইয়া জিকিরে শামিল হইয়া গেছে। আমার বান্দারে এত গরিব বানাইছি, নদীর মধ্যে মাছ ধরছে, আহারে নামাজটা ছাড়ে নাই। যখন মসজিদে আজান হইছে, হাজার হাজার দোকানদারের মধ্যে আমার 2-1টা দোকানদার বান্দা আজানের সাথে সাথে একটা কাপড় দোকানের সামনে টানাইছে, লেখা এখন নামাজের সময়। এইটার লিখে টানাইয়া মসজিদের নামাজে চলে গেছে। মাথায় টুপি দিছে, কত মানুষ তিরস্কার করছে, টুপি ফালায় নাই। দাড়ি রাখছে, কত মানুষ তিরস্কার করছে, দাড়ি ধরে টান দিছে, ফালাইয়া দেয় নাই। যখনই তওবা করছে, সর্বনাই গিয়া 3 দিন কাটাইছে, তবলিগে গিয়া 10 দিন 40 দিন কাটাইয়া বাড়িতে ফিরে হঠাৎ করে জুব্বা গায়ে দেশে এলাকার মানুষ কত তিরস্কার করছে। আমার বান্দা মাথাটা নিচু করে হাইটে গেছে, কিচ্ছু বলে নাই। নামাজের পিছনে দাঁড়াইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে শুধু কান্নাকাটি করছে, আর বলছে, আমার আল্লাহ, আমি দিনের পথে আসতে চাই, কত বাধা, কত বাধা। এই মানুষ শয়তান থেকে আমাকে হেফাজত করেন। আমার বান্দা গভীর রাতে আর গার্মেন্টসে কাজ করে, গার্মেন্টসের মালিক নামাজ পড়তে দেয় না। দুপুরের সময় খানার টাইম দিয়েছে, খানা না খাইয়া দ্রুত ফরজ 4 রাকাত পইরা ফলাইছে। সন্ধ্যার সময় খানা নষ্ট হয়ে গেছে, হাতে নিয়ে কষ্ট করে হাঁটতে পারে না, দুর্বল। বাড়িতে যে খানাটা রাখছে, বিবি দেখে আফসোস করে, খাইলাও না, নষ্ট হইয়া গেল। আমাদের অভাবের সংসার, আমার বান্দা কিচ্ছু বলে না, মনটা খারাপ। রাত্র যখন গভীর হইছে, সবাই ঘুমাইয়া গেছে, আমার বান্দা যায় নামাজ বিছাইয়া দাঁড়াইয়া গেছে। আহারে, নামাজ পড়ে আর কান্দে, সিজদায় গিয়া কান্দে, রুকুতে গিয়া কান্দে। আমার বান্দা শুধু বলছে, আমার আল্লাহ, ও
ওগো আল্লাহ, নামাজ আমি সুন্নত পড়তে পারি নাই, আমাকে হালাল একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ গো। আমার মনটা ভালো না, আমার বান্দা আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করায় নাই, ও ক্ষেতের মধ্যে বিলের মধ্যে কাজ করে, আসরের আজান হয়ে গেছে, এখন যদি নামাজে যায় মসজিদে তাহলে নামাজের ওয়াক্ত ফৌত হয়ে যাবে। অন্যান্য কৃষক ভাইদের ডাক দিছে, আসো আমরা এখানে এক জায়গায় নামাজের জামাত করি, কেউ আসে নাই। আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছাইয়া নামাজটা আদায় কইরা নিছে। আর গভীর রাতে এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ওগো আল্লাহ এত গরিব বানাইছে আল্লাহ গো, মানুষের বাড়ি কাজ করা লাগে, সিএনজি চালান লাগে, অটো চালান লাগে, রিক্সা চালান লাগে, ঠেলা ঠেলা লাগে, আল্লাহ কুলিগিরি করা লাগে, ইবাদত তো করতে পারি না। এ ফেরেশতা, আমার বান্দা যখন আফসোস করে আমল করতে না পারে, সুন্নাত আদায় করতে পারে না, ওই যে 2 রাকাত 4 রাকাত সুন্নাত আদায় করতে পারে না, এজন্য সারা রাত কান্নাকাটি করে কাটায় দিছে। এই বান্দা আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ওলামায়ে কিরামের মুখে শুনছে আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। আর দেরি করে নাই, আমি আল্লাহকে এত ভালোবাসাই বাসছে সব একদিকে, আমার বান্দা আমাকে নিয়ে আর একদিকে। ছোট্ট একটা ঘর, পর্দা ঠিক রাখা যায় না, এরপর ওর বউরে কোনোদিন কেউ দেখে নাই। সারাদিন কাজ কইরা রাত্রেবেলা আবার কলসি নিয়ে দূরে গিয়ে পানি এনে রান্নার জন্যে। দুপুরে ঘরের এরিয়ার মধ্যে বিবি গোসল করবে জন্য দূর থেকে বিবির পানি টাইনা দিছে আমার বান্দা। এ ফেরেশতারা ওরা আমারে দেখে না, আজকে আমি ওদের নিয়ে ব্যস্ত আছি, এদেরকে আমারে ডিস্টার্ব দিতে নিষেধ করে, ওই পুইজ ওদেরকে দিয়া দে। ওই পুইজ দুর্গন্ধ বানাই, এত দুর্গন্ধ, দুনিয়ার এক কিনারায় যদি ছাড়া হয় দুনিয়ার সব প্রাণীগুলো দুর্গন্ধের দম বন্ধ হইয়া মারা যাবে। ওই পুইজগুলোকে আরো দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়ে যখন জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হবে, এত গরম এত গরম, হাতের গোস্তগুলো খুশে খুশে পুড়ে যাবে। এরপরও জাহান্নামী পেয়ালাটা ফলাইয়া দেবে না, মনে করবে এই পুইজ পান করলেই বুঝি পিপাসা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করে গরম পেয়ালাটা যখন মুখের কাছে আনবে, মুখে দেওয়ার আগে এত তাপ, চেহারার গোস্তগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে, ওগুলো পুইজ হইয়া যাইবে। এরপরও জাহান্নামী পেয়ালা হাতের থেকে ছাড়বে না, ওই গরম দুর্গন্ধযুক্ত পুইজগুলা মুখের মধ্যে ডক ডক করে ঢেলে দেবে। আহারে পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে, পিপাসা তো কমবেই না, আরো বহু গুণে বেড়ে যাবে। 14 গ্রাম কুমিল্লা ফেনীর ভাই, আমার প্রাণের ভাই, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে মানো, বিশ্বাস তো করো, আমল তো করো না, বিশ্বাস তো করো, আমল তো করো না, রাসূলকে বিশ্বাস তো করো, আদর্শ তো মানো না, সব বাদ দিয়া দাও। দুনিয়ার সময় খুব সংক্ষেপ, কখন মারা যাব তুমিও জানো না, আমিও জানি না। অতএব আল্লাহর কাছে সবসময় বলো, আল্লাহ ঈমানের সঙ্গে আমলও দুরুস্ত কইরা দেন, বলেন আমিন।